ফটোশুটও করিয়ে নিচ্ছিল, কারণ দেখে নাও লুকটা কেমন ছিল অবশ্যই আমাকে কমেন্ট লিখে। আর আমার হাতে ছিল চিকেন রেশমি কাবাব। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজ আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ। ভাইয়ের বিয়ের দুদিন আগেই চলে এসেছি বাপের বাড়িতে। আর এসে আমরা সবাই মিলে মেহেন্দি পড়তে শুরু করেছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি তোড়জোড় করে চলছে রান্নার, কারণ ভাইয়ের আজকে আইবুড়ো ভাত দেওয়া হবে। রান্নাঘরে মা, দিদি, মাসি সবাই মিলে রান্না করতে লেগে পড়েছে। আর আমি এখন চলে এসেছি ছাদে দেখতে ভাইয়ের যেখানে গায়ে হলুদ হবে সেই জায়গাটায় কীরকমভাবে সাজানো হচ্ছে। বেশ কিছুক্ষণ ওপরে কাটানোর পর নিচে এসে দেখছি সবাই খেতে বসে পড়েছে, তাই আমিও খেতে বসে পড়লাম। আমি খাওয়া দাওয়া করে আবার ছাদে চলে এসেছি দেখতে যে হলদির ডেকোরেশনটা কীরকম হয়েছে। ভালোই হয়েছে, কিন্তু নিচে একটু নোংরা পড়েছিল, সেগুলো আমি পরে পরিষ্কার করে দিয়েছিলাম। তারপর আবার নিচে এসে দেখছি সবাই বসে পড়েছে তত্ত্ব সাজানো নিয়ে। বেশ মজাই লাগছিল, তাই আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, কারণ আমি তত্ত্ব সাজাতে যেহেতু হেল্প করতে পারবো না, আমাদের যেহেতু 1 বছরের অসুস্থ রয়েছে, তার জন্য আমি দূরে দাঁড়িয়ে শুধু ভিডিওই করছিলাম। তত্ত্ব সাজানো রেখে আমরা সবাই ছুটলাম বাইরে, কারণ ভাইকে সেই সময় আইবুড়ো ভাত দেওয়া হচ্ছিল। আমাদের তত্ত্ব মোটামুটি সাজানো কমপ্লিট। এবার মা গেছেন সব আশেপাশের কাকিমা বৌদিদের ডাকতে, কারণ একটু পরেই তারা সবাই মিলে গঙ্গা নিমন্ত্রণ করতে যাবে। আর ধীরে ধীরে সব রিলেটিভসরাও আসা শুরু করেছে। আশেপাশে সমস্ত জেঠি, কাকিমা, বৌদিরা চলে এসেছিল। এইবার আমরা বেরিয়ে পড়ছি গঙ্গা নিমন্ত্রণ করার উদ্দেশ্যে। এইবার তোমাদেরকে দেখাতে চলেছি আমাদের তত্ত্বের ফাইনাল লুক। কিভাবে আমরা তত্ত্বগুলো সাজিয়েছি চলো একবার দেখে নেওয়া যাক। এখন বাজে ভোর 5টা। সকলের উলুধ্বনি শুনে আমার ঘুম ভেঙে যায়। তারপর আমরা যাই সবাই মিলে পুকুর থেকে জল আনার জন্য। পুকুর থেকে ফিরে আসার পর এখন চলছে দধিমঙ্গল পর্ব, যেখানে কাকিমা আর বড়দি দুজনে মিলেই কাজটা করছে। খাইতে হইব না, ঠিক আছে? সত্যি সত্যি যাও, খাওয়া, মিষ্টি খাওয়া, মিষ্টি খাওয়া। সকাল সকাল ক্যাটারিংয়ের লোক এসে আমাদেরকে টিফিন দিয়ে গেল, আর এখন আমরা টিফিন করে নিচ্ছি। টিফিনে রয়েছে কড়াইশুঁটির কচুরি আর সয়াবিন আলুর তরকারি। ঠাকুরমশাই অনেকক্ষণ আগে বৃদ্ধির জন্য চলে এসছেন, বদ্দি একটু হেল্প করছে। ঠাকুরমশাই একটু কাঁচা হলুদ বেটে দিতে বললেন, তার জন্য সবাই মিলে এখন এখানে হলুদ বাটছে। আর ভাইয়ের বৃদ্ধিতে কাকা বসেছে, কারণ জেঠুর শরীরটা একটু খারাপ, তার জন্য কাকা ভাইয়ের সাথে বৃদ্ধি করছে। একটা 2.5 কেজির কাতলা মাছ মেয়েদের বাড়িতে তত্ত্বে পাঠানো হবে। আর ফাঁক পেলে ভাই মাঝে মাঝে ফটোশুটও করিয়ে নিচ্ছিল, কারণ ক্যামেরাম্যান অনেক আগেই চলে এসেছিল। যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিল, তার জন্য ভাইয়ের গায়ে হলুদটা ছুঁইয়ে মেয়েদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
बस এবার যারা ঢালবেন তারা ব্যাকে যান। ঢালবো না পাঁচজন থাকে পাঁচজন। সামনে দিয়ে পেছন দিয়ে করো, পেছন দিয়ে করো। দেখো না দাদাকে যে দেখো কাকাকে কি করছে, দেখো সবাই এই তো কাকাই দেখো না কাকাই কি করছে, না হচ্ছে যাওয়া তোমার হাত সিধা করি না, একজন লাগাবো না। এখন আর ওসব বলে না, এখন তুলে নেন ঠিক আছে ঠিক আছে। ভাই এখন বিয়ে করতে বেরিয়ে পড়ছে, এইবার আমরা ওর পেছন পেছন বেরিয়ে পড়বো সবাই মিলে। আমি আজ আমার ভাইয়ের বিয়েতে কেমন সেজেছি তোমরা একবার নিজের চোখে দেখে নাও। লুকটা কেমন ছিল অবশ্যই আমাকে কমেন্ট লিখে জানিও। বিয়ে বাড়িতে পৌঁছতে আমাদের সময় লাগলো 25 মিনিট, কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল। এই মাসের লাস্ট বিয়ে আজকে। বিয়ে বাড়িতে এসে দেখি ভাই অনেকক্ষণ আগে বিয়ে করতে বসে পড়েছে। কাছে আসো, কাছে আসো। আমরা কি করছি সবাই সেটা হয়ে যেত। অনেকক্ষণ ধরে খিদে পাচ্ছিল। এবার আমরা সবাই মিলে নিচে চলে এসেছি স্টার্টার খেতে। আর আমার হাতে ছিল চিকেন রেশমি কাবাব, যেটা অসাম হয়েছিল। এর পাশেই ছিল একটা মকটেলের কাউন্টার, সেখানে আমার পছন্দ মতো একটা মকটেল বানাতে বললাম। এখন আমার ওপরে চলে এসেছি, এসে দেখছি ওদের বিয়ে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন চলছে এখানে ফটো তোলার পর্ব। আমরাও গিয়ে একে একে সবাই মিলে ফটো তুলছিলাম। অনেকক্ষণ ধরে ফটো তোলার পর এখন আমরা চলে যাব বুফে সেকশনে, কারণ অনেকটাই রাত হয়ে গেছিল, সবাইকে আমাদের বাড়ি ফিরতে হবে, তাই আমরা খেতে চলে এসেছি ওপরে। আর ভিড় আছে